আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আমার পাশে যে রেল লাইনটা দেখতে পারতেছেন, এই রেল লাইনের যোগাযোগ মূলত হলো ঢাকা কমলাপুর থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত। আগে ছিল বাহাদুরবাজ ঘাট। তো বাহাদুরবাজ ঘাট পর্যন্ত ছিল, এখন তো ওইদিকে তো আর গাড়ি যায় না, না? ওটা বন্ধ হয়ে গেছে। এখন গাড়ি মূলত প্রত্যেকটা ট্রেন কোথায় গিয়ে থামে? ইসলামপুর, মশরফগঞ্জ, তারপরে দেওয়ানগঞ্জ। তো শুনতে পারলেন, তো এই ট্রেনের যোগাযোগ কিন্তু আগে বাহাদুরবাজ ঘাট দেওয়ানগঞ্জ পর্যন্ত ছিল। ওই জায়গায় শিপ বা জাহাজে ওই পারে উত্তরবঙ্গে পারাপার হতো, তাই না? মূলত ওই নদীটা ভাঙ্গার পরে ওই স্টেশন এখন নদীর ভিতরে চলে গেছে, না? হ্যাঁ, হ্যাঁ। ও এখন এই যাতায়াত কি এই রুট দিয়ে করে, বাসে করে? এখন বন্ধ। এই যাতায়াত মনে হয় সম্ভবত ই দিয়ে করে, সেতু দিয়ে করে, তাই না? যমুনা সেতু দিয়ে। তো আশা করি বুঝতে পারলেন। তো আমাদের এলাকার পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। মাঝখান দিয়ে হইছে রেলের যাতায়াতের ট্রেন, আর ওই সাইড হচ্ছে ফসলি ধানের জমি, আর এই সাইড হচ্ছে ফসলি ধানের জমি। তো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে এই জমিওয়ালা সকাল থেকে অনেক টেনশন করতেছে যে আমি কি দিব, কি দিলে আমার ধানের এই শীষ কাটা বন্ধ হবে। তো আমি শুধু একটা কথা বলতে চাই, যারা কৃষি উদ্যোক্তা আছেন আপনাদেরকে অনুরোধ করব, যারা এই ভিডিওটি দেখবেন দয়া করে একটু শেয়ার করে আমাদেরকে অবশ্যই আপনারা সুপরামর্শ দিবেন। এই ধানটা হচ্ছে 28 ধান, এই ধানটা কিন্তু বন্ধের আগে আসার কথা ছিল। এই ধানের এই সমস্যাগুলো কিন্তু অন্য অন্য বছর ছিল না। গত বছরে থেকে শুরু করে এবছর আবার এই সমস্যাটা দেখা দিয়েছে। তো বিশেষ করে যে ধানের যে মাইজ পোকায় ধানের মাইজ কাটি দেওয়ার পরে উপরে যে সিজাগুলো, এগুলো কিন্তু চাইলে পড়ে না, এগুলো নষ্ট করে দিচ্ছে, এবং সিজাগুলো কাটে দেওয়ার পরে এই সিজাগুলো কিন্তু লাল হয়ে যাচ্ছে। তো এদের কি সুপরামর্শ আপনাদের কাছে যদি কোনো মানুষের কাছে থাকে অবশ্যই দয়া করে আমাদেরকে একটু জানাবেন। আমরা অবশ্যই আপনাদের পরামর্শ নিয়ে এরকম বিষ দিলে, কোন বিষ দিলে এই ধান কাটা বন্ধ হবে বা মানুষের ফসলের উপকার হবে, অবশ্যই আমরা এটা উদ্যোগ উদ্যোগ আমরা এটা পরামর্শ নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভিডিও দেখার জন্য